আসসালামু আলাইকুম। আমি হাসনাইনা শম্পা বলছি ভার্জিনিয়া বিচ, ভার্জিনিয়া থেকে। আজকে আপনাদেরকে দেখাবো আম, একটা দেশীয় খাওয়া, খুবই সিম্পলভাবে রান্না করা। কি রান্না করব অনেকক্ষণ ধরে ভাবছি, কিন্তু ফাইনালি ভাবলাম যে এটাই করব। তো রুই মাছ দিয়ে সিম, দেশি সিম পেয়েছি স্টোরেজে, ইন্ডিয়ান স্টোরে। সিম দিয়ে আলু, একটু রুই মাছ দিয়ে হাতে মেখে চচ্চড়ির মতো করবো, একটু রসা বাট চচ্চড়ি মূলত। তো কিভাবে রান্না করি দেখেন। সব ইনগ্রেডিয়েন্টগুলো রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনের পাতা, কাঁচামরিচ চিড়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট, মাছ সুন্দর করে পিস করে ধুয়ে নিয়েছি, সাথে শুকনো মরিচের গুঁড়া, আপনার জিরার গুঁড়া, ধনের গুঁড়া, লবণ, আদা রসুনের পেস্ট, সব কিছু রেডি করে নিয়েছি। এখন আস্তে আস্তে আপনার এটা হাতে মেখে রান্না শুরু করব। আর আরেক দিকে হচ্ছে আমার খাসির মাংস। হাতে মেখে খাসির মাংস চড়ে দিয়েছি। এটা অলরেডি কুক হয়ে গেছে অলমোস্ট। তো খাসির মাংসটা মোটামুটি হয়ে এসছে, শেষ হয়ে গেল রান্না। আমি এখন অন্য পাত্রে আপনার মাছের চচ্চড়িটা উঠিয়ে দিব। তো দেখুন কিভাবে আমি এটা রেডি করি। সিম দিলাম প্রথমে, আলু একটু ঝুরি করে কেটে নিয়েছি, যেটা মাছে যেভাবে কেটে নিই সেভাবে। তারপর এর মধ্যে পেঁয়াজ, ঝুরি করা পেঁয়াজ, বেশ কিছুটা, মানে পেঁয়াজ অনেক বেশি থাকলে চচ্চড়িতে খেতে মজা লাগে, চিড়ে নেওয়া কাঁচামরিচ, তারপর মশলা, গুঁড়া মশলা সবটা দিয়ে দিলাম। তারপর আদা রসুনের পেস্ট, তেল দিয়ে নিলাম একটু, তারপর একটু লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর মতো অনেকক্ষণ মেখে নিলাম, উপর থেকে নিচ, নিচ থেকে উপর, যেন সব মশলাগুলো সিম আলুর মধ্যে যায় এবং মাখা হয়। বেশ কিছুটা সময় ধরে হাত দিয়ে মাখাবো। এর সাথে অ্যাড করব রুই মাছ, রাখা রুই মাছ। তো বড় মাছ দিয়ে ইচ্ছা করলে একটু চচ্চড়ি করি। বাংলাদেশের সিম মানেই শীত, আর শীত মানে সিম। তো এখানে অলমোস্ট শীতের মতো পড়ে গেছে। তো সিম অ্যাকচুয়ালি খুবই ফেভারিট আমাদের। আর শীতের সময় তো বাংলাদেশের সিমের জন্য ওয়েট করে থাকতাম, শীত আসবে কখন আর সিম আসবে কখন। সিম আর আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি বা বড় মাছের চচ্চড়ি বা রসা ধনার পাতা দিয়ে, এটা আমার খুবই ফেভারিট ছিল। যদিও মাছের প্রতি অত দুর্বলতা ছিল না, বাট সিম আলুর চচ্চড়ি ধনার পাতা দিয়ে এটা একটা অন্যরকম ভালো লাগতো, খুব পছন্দ করতাম। সিম আলুর ভাজি বলেন, সিম আলুর চচ্চড়ি বলেন, সিম আলু তো সিম আলুই। তো এখন এটা পাত্রে বসিয়ে দিয়েছি, একদম মাখা মাখা হয়ে গেছে। এখন হয়তো পাত্রে দিয়ে দিলাম, দিয়ে আর অপর দিকে তো চলছে আমার খাসির মাংস রান্না, অলমোস্ট হয়ে এসেছে। এবং সিম আলুর চচ্চড়িটা এখন স্টোভটা অন করে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্না চলছে।
রান্না চলছে। মাঝে মধ্যে একটু করে আবার নেড়ে দিই, খুব আস্তে করে, মাছ যাতে না গলে না যায় বা ভেঙে না যায়। এভাবে কয়েকবার ঢেকে দেব এবং একটু হালকা করে নেড়ে আবার ঢেকে দেব। মাঝে একটু লবণ টেস্ট করে ঢেকে দিয়ে লবণটা দেবো কিনা ঠিকঠাক মতো, আবার ঢেকে দিলাম। তো ঢাকা অবস্থায় কুকিং চলছে। রান্না হচ্ছে, একদম বলক এসে গেছে। ওর সাথে একটু আস্ত কাঁচামরিচ অ্যাড করে নিলাম। কাঁচামরিচ একটু তরকারির সাথে, ভাতের সাথে একটু ঘষে খেতে ভালোই লাগে, আর তাছাড়া ফ্লেভারটাও ভালো আসে। এর সাথে একটু ধনের পাতা, একটু আস্ত কাঁচামরিচ আরও 2-4টা অ্যাড করলাম। দেখতে কি সুন্দর হয়েছে তরকারিটা, এবং খুব অল্প সময় হয়ে গেল। হাতে মেখে তরকারি অ্যাকচুয়ালি খুব রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু ঢেকে দিয়েছিলাম আরেকবার, এবার একটু খুলে দিলাম, দিয়া একটু কাঁচামরিচ আর একটু জাস্ট উপরে অ্যাড করলাম, টমেটো একটু দিয়ে দিলাম। শীতের দিনে ধনের পাতায় টমেটো দিয়ে সিম, আলু, মাছ দিয়ে চচ্চড়ি অ্যাকচুয়ালি খুবই মজা লাগে। আগে তো ছোটোবেলায় তো মাছ এত পিকি ছিলাম, মাছ খেতামই না ধরতে গেলে, কিন্তু এখন তো মাছের প্রতিও একটা ঝোঁক এসেছে, মানে খেতে খারাপ লাগে না। তবে সব মাছ না, কিছু মাছ তো এখন খাই। আর এদিকে খাসির মাংস হয়ে গেছে, স্টোভে 2 রকম রান্না চলছিল। আর এই তো আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। কি সুন্দর রং, মাছগুলো আস্ত আছে, এখনো মাছগুলো একটু ভাঙেনি। তো